ভাষা আছে যেটাকে বলা হয় মানাই। ঠিক আছে, নামাজের কোরআনের একটা ভাষা আছে যেটাকে সালাত বলা হয়, রোজার একটা কোরআনের ভাষা আছে যেটাকে সওম বলা হয়। আজকে কোরআনে নামাজ দেখবেন আপনি কি করবেন না, কোরআনে রোজা দেখতে বলে কি আপনি রাখবেন না, কোরআনে পরিষ্কার কথা দেখতে বলে কি আপনি মানবেন না? এরকম কথা হলো, যুক্তির কথা হলো। আরে 750 বছর পরে ব্রিটিশ চলাকালীন 150 বছর ফার্স্ট লাইব্রেরি আমাদের ফার্স্ট ছিল, ভুলে গেলে তো চলবে না। আজকে আপনি যখন আদালতে যাচ্ছেন, আদালতে ভাবতে সঞ্জীব ঘোষ, আদালত কাদের কথা, কিন্তু ফার্সি ভাষা, ওর বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে হবে, আইন কাদের ভাষা, ফার্সি ভাষা, হাকিম ফার্সি ভাষা, আরবি ভাষা, মুহাদ্দিস খানা ওখানে লিখা আছে, কোর্টে যাবে, সব আরবি ফার্সি ভাষা। আমাদের ল্যাঙ্গুয়েজটা ফার্সি এসে গেছে। এবারে আসুন মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুল প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। ভাই আমাদের তাজকিয়ায়ে নফস করতে হবে। এই তাজকিয়ায়ে নফস করার জন্য A+B হোল স্কয়ারের ফর্মুলাটা ম্যাথমেটিশিয়ানের উপরে যে পারদর্শী গণিত সুবীর আপনারা কি বলে গণিতজ্ঞের কাছে গিয়ে যখন আমায় শিখতে হচ্ছে, তার সামনে যদি ক্লাস 10 ছাত্রদের সামনে অঙ্কের বই খুলে দিলে পড়তে পারছে না, তার টিচারকে বুঝিয়ে দিতে হচ্ছে। দুটো জিনিসের সবটা মানুষ, একটা হচ্ছে অপরটি হলো সিস্টেমের রোগ আছে, রোগের রোগ আছে, রুহানি রোগ আছে, জিসমানি রোগ আছে। চোখের ব্যথা হচ্ছে ড্রপ দিন, চোখের ব্যথা কমে যাবে। আবার চোখে ব্যথা হচ্ছে ড্রপ দিলে কমছে না, কারণ ওই বড় বড় বিল্ডিং গুলোতে চোখটা কাটছে, কোথায় যাচ্ছে ওই চোখটা। আমার করতে আছে বলতে বাবা শরীরটা কেমন আছে, আমি ধরেন পেট ব্যথা হচ্ছে, কার ধরেন আমার, তোমার পেটে ব্যথা, তোমার হাতে ব্যথা, তোমার মাথায় ব্যথা, তোমার জ্বর, তোমার গাড়ি, তোমার বাড়ি, তুমি কোথায় আছো? এই যে বসে আছি, ওই দিকে দিদি বাবা দেখি, এটা কি? ধরেন আমার হাত, দিদি বাবু দেখি, এটা কি? ধরেন আমার গাড়ি, এটা কি বাবু দেখি দেখি, ধরেন আমার মাথা, কিন্তু তোমার মাথা, হাত, শরীর, তুমি কই? সুবহানাল্লাহ বলে, তুমি কই? তুমি কোনটার নাম? এটা হাত, মাথা, শরীর তোমার, যাবতীয় তোমার, তুমি কোনটার নাম? তুমি কোনটার নাম? চিন্তা করেছেন নিজেকে কোনদিন? ছোট ছোট না চিনা হয়নি বলে কাঁদতে সে আরম্ভ করে দিলেন। ইসকে খোদাতাহি বদেশো পরদে আজমদি সিরাতাল মুস্তাকিমি নশি और आगे जुमला कामिल नशी पर कस्ती शररे बेरुखाने तरी तरी अगर नामे मुरद रोजशे नबी दी रूह साहिल्ला सुभान এর অর্থে আপনি যখন ঢুকে যাবেন তখনই আপনার কাছে সব পরিষ্কার হয়ে গেল বলে উনি মেসেজ দেবেন। বলছে আল্লাহ রাসূল আর ওসব পরে আলোচনায় লম্বা হয়ে যাবে, আমি খালি বোঝাবার জন্য আমি বলছি। যেহেতু আমি আমার দাদুর অ্যাডভার্টাইজ করি না কোনো যেতে, ও হকারি করার জিনিস আমার দাদু নয়, আমি ব্যবসায় বলি না। আমার যারা শ্রোতা আছেন বাপ দাদুর আওয়াজ আমার মতো করে শুনে নিলেন, কারণ আমার দাদুকে আমি 13 বছর বয়স থেকে তার কাছে যেভাবে আমি যেভাবে দেখেছি আমার দাদুকে, উনি হকারি করার জিনিস নয়, তো বিদ্যা জিনিস উনি নয়, জলসা বাড়াবার মেটেরিয়াল উনি নয়, নজরুল্লাহ চলো উচ্চ বর্গের বললে অনেক কিছু আসল। তবে আপনাকে অঙ্ক শিখতে গেলে আপনার কারো কাছে যেতে হবে। আপনাকে যদি মনে করেন যে আমার ভবিষ্যৎ গড়তে হবে, স্কুলে পৌঁছাতে হবে, যে ইংরেজি শিখুন, বাংলা শিখুন, অঙ্ক শিখুন, আরবি শিখুন, ফার্সি শিখুন, বাটিবারে আপনার ইচ্ছা আপনি সেটাই শিখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু শিখার জন্য এক জায়গায় যেতে হবে। আপনি বলছেন আমার চোখটা কাছে কি করবো? বাবা সারাদিনে তুমি চোখের ভিতরে ইস্তেগফার করতে থাকো। আচ্ছা কি হবে মনে করে বাবা সারাদিনে কমসে কম 10 বার সূরা ইখলাস পড়ো। এই যে ট্রিটমেন্টটা করা, পরিস্থিতি কান্দরতা, হিংসা, নিজের দুঃখ করার সময় নেই, অপরের সুখ দেখে দুঃখের মুখ পেটে যাচ্ছে, এইসব ট্রিটমেন্টগুলো যিনি করে একজনের কাছে যেতে
হবে, ইসলাম হবে, আত্মশুদ্ধির মানুষ হতে পারবেন, কর্মটা পরিষ্কার হবে। বুখারীর হাদিস অনুযায়ী আপনি শুদ্ধ হবেন, পরিশুদ্ধ বিশুদ্ধ হবেন। এই করার জন্য, বিশুদ্ধ করণের জন্য একটা উস্তাদ একজনের কাছে যেতে হবে। এবার আপনি তাকে উস্তাদ বলেন, বস বলেন, স্যার বলেন, টিচার বলেন, প্রিন্স বলেন, টিচার বলেন, গুরুদেব বলেন, মাস্টারমশাই বলেন, আপনি তাকে আরবিতে শায়েখ বলেন, মুর্শিদ বলেন, ওলি বলেন, whatever you can say, I don't care about that particular, whatever you say, আমি তাকে ফার্সি ভাষায় পীর সাহেব বলি। বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে একজনের কাছে যেতে হচ্ছে এটা হয় না, প্রবলেমটা শুধু নাম নিয়ে যাচ্ছে, পীর নাম থেকে করতে হবে। তাহলে হুজুররা ঠিকই বলেছেন যে একটা আমাদের ধরতে হবে, তাই আমরা একটা ধরেছি, মজবুত করে ধরেছি। আজকে দেখুন, আমি বলছিলাম বসে বসে, যদি আমার দিনের বেলায় জলসা ছিল থাকতো আজকে, তাহলে আমি 100% নয় 1 মিলিয়ন টাইম গ্যারান্টি দিয়ে দিচ্ছি ক্যান্সেল করে দিতাম। কারণ আমি সারা রাত জেগে আর ঘুমান হয়নি, কারণ ঘুমালে ফজরের পরে ঘুমায়, ঘুম থেকে উঠতে উঠতে জোহর হয়ে যায়। এই নামে অসুস্থ। আজ ছুটে এলাম কেন? আমার কি পাওয়ার আছে? এখানে বহু ছেলেরা বসে আছে, জিজ্ঞেস করেন এরা জলসার জন্য ফোনের পর ফোন দাওয়াত করার জন্য কত দৌড়ঝাঁপ করছে। আমি জলসা দিলাম, আমার ইচ্ছা, ভাড়া কাটি না। কারণ আপনারা হুজুরের দিকে তাকিয়ে আছেন, কিন্তু জানেন না আপনার এলাকায় রতি মহারতি আছে, যাদেরকে আপনার রিকগনাইজ করেছিলেন হুজুর কেবলারা। এই দক্ষিণ 24 পরগনা আল্লামা জিয়াদ আলী রহমাতুল্লাহ দিয়েছে, আল্লামা ইরফান রহমাতুল্লাহ দিয়েছে, আল্লামা ইউসুফ রহমাতুল্লাহ দিয়েছে, আমাদের সিরাজের পাশে মাওলানা বসে আপনার রহমাতুল্লাহ দিয়েছে, আর কোন হায়াত আছে রাইসুদ্দিন মাহমুদুল্লাহ। আপনি আপনার দক্ষিণ 24 পরগনার যোগ্য ব্যক্তি দিয়েছে, যাদেরকে সার্টিফিকেট দিয়ে গেছে মুফতি আযম, আর আপনারা ব্র্যান্ডের পিছনে শুধু দৌড়চ্ছেন। ভাব করবেন আমার কথায়, পীরের আওলাদ মহব্বত করুন, হুজুর বড় মুয়াজ্জিজ দূর থেকে এসে মহব্বত করুন। ব্র্যান্ড ভ্যালু এত হাই হয়ে গেলে অসুবিধা আছে। এখানে বহু আলেম আছে যারা আমাকে 10 বছর পড়াতে পারবে, তাদেরকে গুরুত্ব দেবেন না? তাদের সমান যেমন হুজুর কেবলারা আলেম ওলামাদের উপর ভরসা করেছে। আমি কে কি করছে আমি জানি না, আমি আমার দাদুকে সচক্ষে দেখেছি, আর আমার আব্বা আমার বড় চাচাকে আমি সচক্ষে দেখেছি। আলেম ওলামাদের দরবার ছেলে মেয়ে হুজুরের দরবার, অস্বীকার করতে পারবেন? আলেম ওলামাদের দরবার। অতএব এই ওলামাদেরকে যখন সার্টিফিকেট দিয়ে গেছে আমার বাপ চাচারা, কাজমুল্লাহ সাহেব আছে, আওয়ানি সাহেব আছে, কিরকম ভালোবাসতেন আপনারা জানেন। যে আওয়ানি কাছে আমি সবার নাম লিখছি না, তাদেরকে তারা স্পট করে গেছে, তারা স্পট করেছে, মেহরাব সিদ্দিকী নয়। আমি খালি কাজে লাগাচ্ছি কি একটা সংগঠন আছে দাদা হুজুরের, আপনারা জানেন, প্রায় আপনারা দেখতে পান ম্যান্স কাজ করছে পাহাড়ি এলাকায়। ম্যান্স কাজ, ম্যান্সের পুরো নাম জানেন? মুজাদ্দিদি আবু জাফরিয়া দুরিয়া সেবা কেন্দ্র। আজকে আসামের প্রত্যন্ত এলাকায় গাড়ো হয়েছে, বিভিন্ন জায়গায় কাজ চলছে। কাজ কে করছে? ম্যান্স। ম্যান্স আমার সংগঠন, আমি স্ট্যাবলিশ করতে জানি, কিন্তু আমি জমিয়ত উলামায়ে বাংলা আসামের বিষয়ে কেন করেছি? ইতিহাস কি আছে তার ভিতরে আপনাদের কিছু লেখায়, আপনাদের প্রশ্ন আসবে, জমিয়ত উলামায়ে বাংলা শুনেছি তো বেশার। জমিয়ত উলামায়ে বাংলা যখন বাংলার সাথে রেজিস্ট্রেশনটা হয়নি, তখন জমিয়ত উলামায়ে বাংলা চিফ অর্গানাইজার আমি ছিলাম, শরীফ আলী। বাংলা যখন আসামের যখন রেজিস্ট্রেশন পেয়ে গেছি, বাংলা আমার ভাই দেখছি, আমি বাংলা আসাম দেখছি, আসামে এখন নয় বাংলাদেশে জমিয়ত উলামায়ে বাংলা আসাম যারা গ্রুপে আছে দেখুন, জিজ্ঞাসা করুন, এবারে 1 কোটি টাকার প্ল্যান দিচ্ছে তারা। 1 কোটি টাকা, 1 লাখ টাকা না। মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইতালি, লন্ডন, আমেরিকা, কানাডা, অ্যারিজোনা, অ্যারিজোনা থেকে, বস্টন থেকে, রোড আইল্যান্ড থেকে, পেনসিলভেনিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে আমার কিছু মহব্বতের ভাই বোনেরা আছে, বাংলাদেশ থেকে দেওয়া হচ্ছে।
ত্রিপুরায় আলহামদুলিল্লাহ একটা আমাদের শাখা, সিঙ্গাপুরে নূর মুনির সিদ্দিকিয়া দারুল কোরআন, সিঙ্গাপুরে বাচ্চাদের নিয়ে একটা মনোরম পরিবেশের মধ্য দিয়ে মাদ্রাসা চলছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি করে কানাডাতে খুব তাড়াতাড়ি এহসান খান আমি বলেছিলাম আপনারা মেয়েকে দেখে নেবেন, আব্বার বড় মহব্বতের মানুষ, ছেলে যুবক ছেলে, আব্বার স্টাইলে ছোট ছোট গাড়িগুলো সব আব্বার স্টাইলে কানাডাতে বলে চালু করছে, নেশা হচ্ছে মাদ্রাসা তৈরি করবো, মনিরুজ্জামান খান শুধু মাদ্রাসা তৈরি করবো, বেদারা তৈরি করবো, এগুলো আমাদের দিশা করতে পারে। আমি জরুরি কথা বলে কথা বলা অনেকের প্রশ্ন আসতে পারে। আমি আসাম পেয়ে গেছি, পেয়ে গেছি, কি সুন্নাত, হ্যাঁ আপনাদেরকে একটু শুনিয়ে দিই। জি না, আমি একজন কোটার কথা বলি, এটা মাথায় রাখবেন। আমি এই হাওয়ায় উড়ানো রাজনৈতিক কোনো কথা আমি শুনে দেবো না, আশা শুনি আপনাদের। রাজনীতিতে আমি আমার বলি, সেখান থেকে বলবো ইসলাম থেকে